জি স্যার, শুরু করে দেন স্যার। হ্যাঁ, ওকে। তো স্যার, আমাদের হচ্ছে, আচ্ছা, আর একটু স্যার অপেক্ষা করি, মাত্র 9 জন আসছে আর কি স্যার। আচ্ছা আসুক, সমস্যা নেই, যেহেতু একটু দেরি হয়ে গেছে আমরা একটু শুরু করার চেষ্টা করি। আসুক, আচ্ছা ঠিক রেকর্ডিং আছে। থাকলে দেখে নিবে তারা। আচ্ছা স্যার। পরীক্ষা আছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো আমাদের আপনারা বুঝে গেছেন আশা করি অলরেডি যে আমাদের কোর্সের ম্যাটেরিয়াল গুলো কোথায় পেতে হবে। যাবেন হচ্ছে ক্লাস ওয়ার্কে গিয়ে ওই ওয়েবসাইটে ঢুকলে পরে আমাদের হচ্ছে এই স্লাইডটা পাবেন। তো গত ক্লাসে 3টা স্লাইড দেখছিলেন। আমি একটা একটু ইমপ্রুভমেন্ট করছি, সেটা হচ্ছে যে এখন 3টা 4টা 5টা স্লাইড লাগবে না, এই একটা স্লাইডে আপনাদের সকল মিড ফাইনাল সব পড়াশোনা থাকবে, ঠিক আছে? এই একটা স্লাইডে সবকিছু থাকবে, সব চ্যাপ্টার থাকবে। আপনারা একটা স্লাইড দেখেই পড়বেন, আর অন্য কিছু আর দরকার হলে বইটা ইউজ করবেন, ঠিক আছে? প্লাস আরো কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে এটা স্লাইডের ভিতরে। তো গত ক্লাসে আমরা কি স্যার এটা দেখছিলাম কি মনে আছে ফাইনালের কারো? জন্য? স্যার, হ্যাঁ, স্যার বলেন। এই স্লাইডটা কি ফাইনালের জন্য? হ্যাঁ, এই স্লাইডটা পুরো কোর্সের জন্য। আপনি মিড মিড দিন দেওয়ার আগে ওই স্লাইডটা পড়বেন, ফাইনালের আগে ওই স্লাইডটা পড়বেন, ঠিক আছে? আবার স্লাইডের সবকিছু থাকবে না, স্লাইডের হাফ থাকবে হচ্ছে আপনার মিডে, আর পরবর্তী হাফ থাকবে ফাইনাল, ঠিক আছে? ওইটা আমি বলে দিব স্পেসিফিক্যালি, তবে সবকিছু এখানেই থাকবে, এটা অন্তত শিওর থাকবেন, ঠিক আছে? স্যার, গত ক্লাসে কন্ট্রোল সিস্টেম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল আর কি, মানে হ্যাঁ, স্যার কিভাবে এক্স্যাক্টলি, কন্ট্রোল আমরা গত সিস্টেম ক্লাসে কিভাবে বিভিন্ন কাজ করে ধরনের কন্ট্রোল কিভাবে কিছু। সিস্টেমের ওভারভিউটা পড়ছিলাম, আর কিছু এক্সাম্পল দেখছিলাম, এরপরে কিছু ক্যারেক্টারিস্টিক যেমন হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স, স্টেডি স্টেট রেসপন্স, এছাড়াও ওভার ড্যাম্পড, ক্রিটিক্যালি ড্যাম্পড, আন্ডার ড্যাম্পড, জি এই স্যার। 3টা কন্ডিশন আমরা পড়ছিলাম। জি স্যার। এছাড়াও আরো কিছু এক্সাম্পল ছিল। তো গত ক্লাসের চ্যাপ্টার 1-এর যে স্লাইডটা, ওইটা আমি আরো মানে ছোট করে নিয়ে আসছি, ঠিক আছে? যেগুলো দরকার নাই ওগুলো আমি বাদ দিয়ে দিছি। যেগুলো হচ্ছে আলোচনা হয়েছে সেগুলো সবকিছু এখানে আছে, যেমন কন্ট্রোল সিস্টেম কি, এরকম আউটপুট ইনপুট আমরা এলিভেটরের একটা এক্সাম্পল, এবং এখানে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? আপনারা এই ভিডিওটা, আমার যে লেকচার আছে ওইটার সাথে না বুঝতে এই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, এই ট্রানজিয়েন্ট রেসপন্স, রেসপন্স তো আমরা পড়ছি। তারপরে এখানে আরো আগেরটা এই কেসটা কি বলেন তো, এটা কি টাইপের ড্যাম্পিং? আর ডেম্পিং। হ্যাঁ, ওভার ড্যাম্পড, মানে ওভারলি হচ্ছে তারা কশাস। আর এখানে হচ্ছে এই যে এটা যেটা নিচেরটা হচ্ছে, এটা কি? নিচেরটা আন্ডার ক্যাম্প আর এটা কি? নিচেরটা আন্ডার ড্যাম্পড। না স্যার, আন্ডার এই যে এটা এটা এই জিনিসটা, হচ্ছে রিচ করতেছে, ঠিক আছে? 4 তলায় রিচ করতেছে, তার মানে এটা ক্রিটিক্যালি ড্যাম্পড। আর উপরেরটা হচ্ছে আন্ডার ড্যাম্পড, মানে হচ্ছে আমি জাস্ট কেয়ারলেসলি সিস্টেমটা ডিজাইন করে দিয়েছি, সে অসিলেট করতে করতে ইয়া করতে। তো গত ক্লাসে আমি যেই লিফটের যে এক্সাম্পলের কথাগুলো বলছিলাম, এখানে এখানে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আমরা ওপেন ওপেন লুপ সিস্টেম, ক্লোজ লুপ সিস্টেম পড়ছিলাম। তারপর ট্রানজিয়েন্ট রেসপন্স, স্টেডি স্টেট রেসপন্স এর সংজ্ঞাগুলো আছে, এগুলো আলাদা আলাদা করে আমি অ্যাড করে দিছি। স্টেডি স্টেট এরর, ঠিক আছে? সংজ্ঞাগুলো আমি আলাদা করে অ্যাড করে দিছি। আপনারা হচ্ছে কি করবেন, এটা সংজ্ঞাগুলো একটু পড়বেন, হ্যাঁ? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এখান থেকে কি কি মানে কোশ্চেন আসতে পারে সেগুলো আমি স্পেসিফিক্যালি লিখে দিছি। পরীক্ষার মানে কি টাইপের কোশ্চেন আসবে, কি না আসলে কি টাইপের কোশ্চেন আসবে সেগুলো, যেমন এক্সাম্পল প্রবলেম আপনার অ্যান্টেনা আজিমুথাল কন্ট্রোল সিস্টেমটা আমরা দেখছিলাম গত ক্লাসে, ব্যাখ্যা করছিলাম। তো এগুলো আর কি, এটা কনসেপচুয়াল ব্লক ডায়াগ্রাম, এই যে এই ব্লক ডায়াগ্রামটা আপনার আঁকতে হবে আর কি, এরকম একটা। এক্স্যাক্টলি এটাই আঁকতে হবে এমন কোনো কথা নাই, বাট মোটামুটি ওভারঅল কারেক্ট একটা ব্লক ডায়াগ্রাম আঁকবেন, ঠিক আছে? সেই টাইপের আরো 3-4টা রকমের কোশ্চেন আসতে পারে, এগুলো সব এক্সারসাইজ প্রবলেম হিসাবে আপনার দেওয়া আছে এখানে স্লাইডে। আগের দিন দেওয়া ছিল না, আমি একটু ইমপ্রুভ করছি স্লাইডটা। আর এখানে একটা বইয়ের রেফারেন্স দেওয়া আছে, নরম্যান এস নিস কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এই বইটা আমি ক্লাসরুমে আপলোড করে দিব। এখানে যে স্লাইডে যা যা আছে সেটা যদি আপনি অ্যাডিশনালি আরো কিছু জানতে চান এবং এটার একটু ডিটেল ব্যাখ্যা জানতে চান, আপনারা ওই বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা পড়বেন, ঠিক আছে? তাহলেই হবে। আচ্ছা, এবার আজকে আমরা চ্যাপ্টার 2 শুরু করব। আমরা আরেকটু হচ্ছে আমরা টেকনিক্যাল দিকে যাব, যা আসলে সিস্টেম গুলো কিভাবে আমরা ব্যাখ্যা করি, কিভাবে সিস্টেম গুলো থেকে কোয়েশন বের করতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা জানবো। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই জিনিসটা কি আপনারা পড়ে আসছেন কত কন্টিনিউয়াস সিগন্যাল এন্ড লিনিয়ার সিস্টেম এই কোর্সে? জি স্যার, পড়ছিলাম। বলেন তো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি জন্য করে আসলে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি জন্য আমরা করি? ভুল হলেও বলেন, ঠিক আছে? ভুলটাই বলেন, কোনো সমস্যা নাই। ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম দুইটা আমরা পড়ছিলাম।
ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে একটা সিগন্যালকে নিয়ে আসি, নিয়ে আসার পরে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমাদের সিগন্যালটাকে অ্যানালাইসিস করি। করার কারণে আসলে ওই জিনিসটা আমাদের অ্যানালাইসিসটা সহজ হয়ে যায়, কারণ টাইম ডোমেইনে অনেক সময় দেখা যায় সিগন্যাল ঠিকভাবে বোঝা যায় না। যেমন একটা সিগন্যাল যদি টাইম ডোমেইনে সাইনোসয়েডাল সিগন্যাল এরকম হয়, ঠিক আছে, এটা এটা আসলে ব্যাখ্যা করা খুব কঠিন। কিন্তু এটা যদি আপনি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যান, দেখা যাবে কি এখানে এরকম একটা ডিসক্রিটাইজড ফর্ম চলে আসছে। এই জন্য আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটা করতাম। বাট এখন ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কেন করছি, করতাম বা কেন শিখছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্মটা? আচ্ছা, আমি বলে দিই বাংলা কথা। সেটা হচ্ছে যে স্যার, যখন আমরা খুবই কমপ্লেক্স ইকুয়েশনের কাছাকাছি চলে আসি, ইকুয়েশন তো সবসময় এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এরকম হবে না। ইকুয়েশন অনেক সময় ডিফারেন্সিয়েশন টার্ম থাকতে পারে, ইকুয়েশনে ইন্টিগ্রেশন টার্ম থাকতে পারে, ঠিক আছে। ওই টার্ম গুলো যখন আসে তখন আমাদের জন্য ইকুয়েশন সলভ করাটা খুবই খুবই ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। একটা ইকুয়েশন যদি এরকম হয়, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইজ ইকাল টু 0। এখন এখান থেকে আপনি এক্স্যাক্টলি এক্স এর মান কি বলতে পারবেন যে আমার এক্স এর মান হচ্ছে স্যার 2 আর অথবা 3, এরকম? এটা কি বলতে পারবেন? বলা এত সহজ? 2, এক্স এর মান 2 স্যার, 2 দিলে এই ইকুয়েশনের মান 0 হয়ে যাবে। এটা এটা বলা এত সহজ না, কারণ এই এক্সটা আসলে এই টি এর সাথে রিলেটেড। এইখানে এক্স টি এর সাপেক্ষে এক্স এর স্লোপটা চলে আসছে, ঠিক আছে। স্লোপ আবার আলাদা একটা ইকুয়েশন। তো যখন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন টার্ম চলে আসবে ইকুয়েশন গুলোর মধ্যে, তখন আসলে আমরা এই যে এক্স্যাক্টলি যে আমাদের সিস্টেম গুলো আছে সলভের, ইকুয়েশন সলভের, ঠিক আছে, বাইনোমিয়াল থিওরেম, ঠিক আছে, আর আরো কি কি যেন আছে, আমার ঠিক এখন খেয়াল আসতেছে না। আর এই যে সলভিং থিওরেম গুলো আছে, এগুলো দিয়ে আসলে এটা সলভ করা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। তো তখন আসে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফার। আমরা ওই জায়গায় যখন আটকে যাব, তখনই আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা নিয়ে আসবো আমাদের মাথার মধ্যে। এখানে বলা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম is a mathematical tool that converts a function of time into a function of complex frequency fs, ঠিক আছে। ল্যাপ্লাসটা, আচ্ছা একটু আজান দিয়ে নাকি একটু ইয়া করি, আজান দিলে আসলে আমাদের রেকর্ডিংটাতে একটু ডিসরাপশন। ওকে, আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে আমাদের যে কোনো একটা ফাংশন যেটা টাইম ডোমেইনে আছে, সেটাকে আমরা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করব। ঠিক আছে, কমপ্লেক্স ফ্রিকোয়েন্সির মিনিংটা আসলে আমরা একটু পরে দেখতেছি। আপাতত জেনে নেন যে আমরা এফ টি কে এফ এস এ কনভার্ট করব, ঠিক আছে। এখানে এফটা হচ্ছে আমাদের ফাংশনের নোটেশন, আর টিটা হচ্ছে ফাংশনটা টাইমের উপর ডিপেন্ডেন্ট। এই ফাংশনটাকে আমরা একটা এমন একটা ফাংশনে রিপ্রেজেন্ট করব যেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি এস এর উপর ডিপেন্ডেন্ট হবে। Conversion. It helps in analyzing and solving differential equation, especially in control system and signal processing. তো যেটা বললাম যে আমাদের হচ্ছে এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম এবং সিগন্যাল প্রসেসিং এ যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো বের হয়, সেই ইকুয়েশন গুলোকে সলভ করতে কাজে লাগে। দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ ডিফাইন্ড অ্যাজ, এভাবে এই ইকুয়েশনটা দিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ডিফাইন করা হয়েছে, ঠিক আছে। এটা একটু ব্যাখ্যা করি আমি, যে আমাদের যদি কোনো একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে আমাদের এফ টি ইকুয়েশনকে, আপনারা হয়তো এটা আগে উপরে আসছেন, এফ টি কে আমরা কি করব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হলে কি করতে হবে, এই এফ টি টাকে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটার সাথে গুণ করতে হবে, গুণ করে তারপরে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে ডিটি টাইমের সাপেক্ষে। তাহলে যে এই যে যে ফর্মটা বের হবে ইন্টিগ্রেশনের পরে, এই ফর্মটাই হবে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম বা ল্যাপ্লাস ডোমেইনে ফাংশনটার রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, ল্যাপ্লাস ডোমেইনে ফাংশনটা রিপ্রেজেন্টেশন। তাহলে একটু আবার মনে রাখেন, আমরা আবার একটু রিভিউ করি যে আমাদের যে ফাংশনটা আছে, ফাংশনটা প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর সাথে গুণ করব, তারপরে এই যে গুণটাকে আমরা হচ্ছে ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব 0 to ∞, অথবা যে কোনো যে লিমিটে ফাংশনটা আছে আর কি, ওই লিমিটে। তো এই ইন্টিগ্রেশনটাই হবে আমাদের এফএস। আচ্ছা, এখানে এসটা হচ্ছে আমাদের ওই যে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি যেটা, সেটা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি টার্মটা, সেটা হচ্ছে এস ইজ ইকাল টু সিগমা প্লাস জে ওমেগা।
সিগমা প্লাস জে ওমেগা এই দুইটার সিগনিফিকেন্স অনেক বেশি। আপনারা যখন মিডের পরে পোল জিরো বা রুট লোকাস করবেন তখন দেখবেন যে আসলে আমাদের সিগমাটা হচ্ছে আমাদের এক্স এক্সিস কে রিপ্রেজেন্ট করে, আর জে ওমেগাটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস বা ইমাজিনারি এক্সিস কে রিপ্রেজেন্ট করে। এখানে দুইটা যে এসটাকে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সিটাকে আমরা দুইটা এক্সিস কম্পোনেন্ট আকারে প্রকাশ করতেছি। একটা হচ্ছে এক্স এক্সিসে সিগমা এবং ওয়াই এক্সিস বা ইমাজিনারি এক্সিসে জে ওমেগা। ঠিক আছে। আপাতত এই সিগমা এবং জে ওমেগাটা বোঝার মানে খুব বেশি ইম্পর্টেন্ট না। আপাতত বুঝেন যে আমরা এস ডোমেইনে বা এস এর ডিপেন্ডেন্ট আমরা এটাকে নিয়ে যাব। This transformation simplifies solving linear differential equation by converting them into algebraic equations in S domain। তার মানে আমাদের যে ডিফারেন্সিয়াল টার্ম গুলো আছিল, যেমন ডিডিএক্স অথবা ডিডিটি অথবা ডি স্কোয়ার ডিটি স্কোয়ার, সেই টার্ম গুলো আসলে আমাদের সিম্পল অ্যালজেব্রিক টার্ম বা এস অথবা এস স্কোয়ার অথবা এস কিউব এইগুলোতে আমাদের পরিণত হয়ে যাবে। হয়ে যাওয়ার কারণে আসলে আমাদের হবে কি, আমাদের সিস ইকুয়েশনটা ডিফারেন্সিয়েশন মুক্ত হয়ে যাবে, মেকিং দ্য অ্যানালাইসিস ইজিয়ার। আচ্ছা, এরপরে আপনারা এখন বলতে পারেন যে স্যার তাহলে আসলে কি ঝামেলা এটা, ইন্টিগ্রেশন বারবার করতে হবে? না, ইন্টিগ্রেশন বারবার করতে হবে না। সিম্পলি আপনি যদি একটা টেবিল আছে, ঠিক আছে, ইন্টিগ্রেশনের সিম্পল কিছু ইন্টিগ্রেশনের টেবিল আছে, ওই টেবিলটা আপনি মনে রাখেন, তাহলে আমাদের কন্ট্রোল সিস্টেমের জন্য এনাফ। বাট ইন্টিগ্রেশনটা আমাদের ওই কন্টিনিউয়াস সিগন্যাল অ্যান্ড লিনিয়ার সিস্টেম কোর্সে করা লাগতো, করে করে দেখান লাগতো। বাট কন্ট্রোল সিস্টেমের জন্য আমরা চাচ্ছি যে ফুরিয়ার ট্রান্সফর্মের আউটপুটটা, নট দ্য প্রসেস অফ ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, সেজন্য আপনি যদি টেবিলটা মনে রাখতে পারেন, টেবিলটা খুবই সিম্পল, মনে রাখতে পারেন, তাহলে এনাফ আমাদের সকল ইকুয়েশন স্যার আপনি বইতে একটু ক্লাসটা অ্যানালাইসিস। শেয়ার করে দিবেন বুঝি নাই কি? টেবিলটা। হ্যাঁ, আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না, একটু আবার আবার বলেন। টেবিলটা এই স্লাইডে আছে, আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা টেবিল। আচ্ছা, টেবিলটা আমাদের স্লাইডে আছে, ঠিক আছে, সিম্পল একটা টেবিল। আমরা নেক্সট স্লাইডে থেকে দেখতে দেখতে যাই আসলে কি অবস্থা। তো টেবিলে যাওয়ার আগে আগে আমাদের মানে প্রসেসটা দেখে নিই যে টেবিল ছাড়া কিভাবে আমরা করবো। ধরেন যে টেবিল আপনার মনে নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন। তো একটা বইয়ের একটা এক্সাম্পল আছে 2.1, এখানে বলা আছে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি ইজ ইকুয়াল টু এ ইউ টু দি পাওয়ার মাইনাস এ টি ইউটি। ঠিক আছে, একটা টাইম ডিপেন্ডেন্ট সিগন্যালের সিগন্যাল ফাংশন আকারে দেওয়া আছে। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড একটা ভ্যালু, ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি। এই ইউটিটা এটা কি বলতে পারবেন কেউ? এই ইউটিটা, স্টেপ ফাংশন। স্টেপ হ্যাঁ স্টেপ এক্স্যাক্টলি, ফাংশন। ইউটিটা হচ্ছে আমাদের ইউনিট স্টেপ ফাংশন। ঠিক আছে, আমাদের যদি টাইম এদিকে থাকে এবং অ্যামপ্লিটিউড, ঠিক আছে, ইউটি যদি এদিকে থাকে, তাহলে ইউটিটা হবে কি, জিরো থেকে যখন শুরু হবে, জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত এটার মান একটা ওয়ান হবে সাধারণত। আর আপনি যদি এটার সাথে কিছু গুণ করেন তাহলে এটার মান হচ্ছে অ্যামপ্লিটিউডটা বাড়বে, বাট আইডিয়ালি কোনো কিছু গুণ না থাকলে এটার মান ওয়ান হবে। তাহলে আমি যদি লিমিটটা জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত নিই, তাহলে ইউটিটা জাস্ট আমাদের ইকুয়েশনের সাথে একটা ওয়ান আকারে গুণ থাকবে, আর কিছুই না। ঠিক আছে, তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের ভয় পাইতে হবে আসলে এই যে এই টার্মটা নিয়ে। তো এখন আমি আপনাদের আগের স্লাইডে দেখালাম যে কিভাবে আসলে করতে হয় আমাদের কি ল্যাপ্লাস ট্রান্সফর্মটা মনে আছে আপনাদের? এখন একটু আগে যে দেখালাম, এটা একটু বলেন তো যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কিভাবে করবেন এই ফাংশনটার। স্যার ইন্টিগ্রেশন এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার এস টি ডিটি। হ্যাঁ, সিম্পলি বলেন, আমার হচ্ছে এই ফাংশনটার আমি প্রথমে এ টু দি পাওয়ার মাইনাস এস টি এর সাথে গুণ করব। গুণ করার পরে ওই গুণটাকে আমি জিরো থেকে ইনফিনিটির সাথে ইন্টিগ্রেশন করবো টাইমের সাপেক্ষে, তাই না? আচ্ছা। জি স্যার। তো তো এখন আসলে এটা করে দেওয়াই আছে। ঠিক আছে, সিন্স দ্য টাইম ফাংশন ডাজ নট কন্টেইন অ্যান ইম্পালস ফাংশন উই ক্যান রিপ্লেস দ্য লোয়ার লিমিট উইথ জিরো। মানে হচ্ছে ইউটিটা আমরা শুধু ইউটি এর লিমিটটা নিব। ঠিক আছে, এর ইউটি ইউটি গুণ থাকার সবচেয়ে বড় সিগনিফিকেন্সটা কি, যে এই ফাংশনটার মান জিরো থেকে শুরু হয়ে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত এটার মান হচ্ছে থাকবে। আর এইটার মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেহেতু ইউটি এর সব মান জিরো,
সেই জন্য আসলে এই ফাংশনের কোনো মান নাই। তো সেক্ষেত্রে আমরা এই লজিকে আমরা এটার ইন্টিগ্রেশনের লিমিট গুলো কি নিছি, 0 থেকে ইনফিনিটি নিছি, ঠিক আছে। এটাই এখানে বলছে যে আমাদের যেহেতু নেগেটিভ অ্যাক্সিসে আমাদের এই ফাংশনটার কোনো মান নাই, ইউটি এর কোনো মান নাই 0, সেই জন্য ফাংশনেরও কোনো মান নাই যেহেতু গুণ আছে ইউটি, এবং আমরা শুধুমাত্র পজিটিভ অ্যাক্সিস আমাদের হিসাব করলেই চলবে। তো এই যে যেটা বললাম সেটাই করছে, প্রথমে গুণ করছে, তারপরে ইন্টিগ্রেশনের লিমিট সহ ইন্টিগ্রেশন করছে। তো গুণ করার পরে কি হবে, ই টু দি পাওয়ার, দুইটা পাওয়ার ই টু দি, মানে গুণ থাকলে কি হয়, যোগ হয়ে যায় না, যে কোনো পাওয়ারই আর কি, যে কোনো a টু দি পাওয়ার 1 প্লাস a টু দি পাওয়ার 2, এই দুইটা হবে a টু দি পাওয়ার জি 1 স্যার। প্লাস 2 3, তাই না? তো এইভাবে আর কি। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সামনে চলে আসছে, আর e টু দি পাওয়ার - s প্লাস a, এই যে এই দুইটা টার্ম গুণ হয়েছে আর কি, সরি যোগ হয়েছে। এই ই টু দি পাওয়ার গুণ হওয়ার কারণে এই দুইটা টার্ম, উপরের টার্ম গুলো যোগ হয়েছে। এগুলো সিম্পল অ্যালজেব্রা। তারপরে হচ্ছে আমরা, আচ্ছা, এরপরে আমরা ই টু দি পাওয়ার কে আমরা যদি ইন্টিগ্রেশন করি, সেটার ইন্টিগ্রেশনটা কি ছিল মনে আছে আপনাদের? ধরেন ই টু দি জি পাওয়ার স্যার, ই টু দি এক্স, পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এ হবে। হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। বাট যদি ইন্টিগ্রেশন থাকে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন কি হবে বলেন তো? স্যার, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ। হ্যাঁ, এটা ইন্টিগ্রেশনের নিয়মটা হচ্ছে উপরে যে একটা ডিভিশন হবে, ডিভিশনের উপরে ই টু দি পাওয়ার এক্স যেভাবে ইন্টিগ্রেশন হওয়ার কথা সেভাবে ইন্টিগ্রেশন হবে। মানে আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তো ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হবে। আর যে টার্মটা হচ্ছে আনইউজুয়াল ছিল, ঠিক আছে, অরিজিনাল ইকুয়েশন থেকে, সেই টার্মটা হবে ডিডিএক্স, ডিডিএক্স এক্স, তাই না? তো এখানে এটা সামনে চলে যাবে এবং এক্স এক্স হচ্ছে আমাদের কি হবে, 1 হয়ে যাবে আর কি। তো ফাইনাল রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স এ। তো সেম কাজটা এখানে হয়েছে, যে আমাদের ই টু দি পাওয়ার এটা উপরে আছে, উপরে মানে হচ্ছে এই যে এদিকে আর কি, উপরে আছে ই টু দি পাওয়ার - s প্লাস a t, আর নিচে চলে গেছে হচ্ছে কি এই অংশটুকু - s প্লাস a t কে আমরা কি করছি, ডিডিটি করছি। ডিডিটি করার কারণে - s প্লাস a, এই অংশটুকু নিচে রেখে গেছে, রয়ে গেছে, আর ডিটি ডিটি আমার কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। তো সিম্পল ইন্টিগ্রেশনটা, মানে ইন্টিগ্রেশনের রুল অনুযায়ী ইন্টিগ্রেশন করার পরে আমাদের এটা এরকম আসছে, ঠিক আছে। এবার আমরা করব কি, যে এই যে এই অংশটুকুকে একবার ইনফিনিটি বসাবো, একবার হচ্ছে t = 0 বসাবো। তো টি এর মান ইনফিনিটি বসাইলে এটার মান কত আসে বলেন তো, ই টু দি পাওয়ার - s প্লাস a ইন্টু ইনফিনিটি, মানে ই টু দি পাওয়ার - জিরো আসবে। ইনফিনিটির মান কত, 0 নাকি 1? মাইনাস ইনফিনিটি স্যার। 0 আসবে স্যার। কেন 0 কেন? বলেন, এক্সপ্লেনেশন দেন। জি স্যার, জিরো জিরোই তো আসবে স্যার, হ্যাঁ, জিরোই আসবে স্যার। আপনি আনসার সঠিক বলতেছেন, কিন্তু এটা কনফিডেন্টলি বলতে হবে, ঠিক আছে। আমরা জানি এক্সপোনেনশিয়াল স্যার ফর্ম। ওয়ান, স্যার হ্যাঁ, ওয়ান রে যদি আমরা, স্যার ওয়ান রে যদি ইনফিনিটিতে ভাগ দিই তাহলে তো জিরোই আসে। আচ্ছা, ওটা আমার মাথায় খেলতেছে না আপনি কি বলছেন, বাট এটা আমি বলি যে আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম যদি যে কোনো হচ্ছে ই টু দি পাওয়ার ইনফিনিটি, এটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ইনফিনিটি চলে যাবে। আর ই টু দি পাওয়ার - ইনফিনিটি হলে এটা এক্সপোনেনশিয়াল থেকে জিরোতে রিটার্ন করবে, ঠিক আছে। তো এই কারণে যখন ইনফিনিটি হবে, তো ইনফিনিটিতে ভ্যালু আমাদের আসলে 0, তাই না? 0। আর ই টু দি পাওয়ার 0-র মান কত তাহলে এক্ষেত্রে, ই টু দি পাওয়ার - 0 অথবা শুধু 0? 1। 1 হবে। জি স্যার। ই টু দি পাওয়ার 0-র মান 1, আপনি ক্যালকুলেটরে করে দেখেন, আপনি 1 পাবেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার - ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0। তো এইভাবে করলে হচ্ছে এটার মান আসে কত, -1, -1 মাইনাস প্লাস হয়ে গেছে, শুধু এই ফর্মটা আমাদের রয়ে গেছে। স্যার তাহলে ই টু এই দি যে পাওয়ার অনলি ইনফিনিটি হলে কি হবে? হ্যাঁ বলেন, বুঝিনি। ই টু দি পাওয়ার অনলি ইনফিনিটি, হ্যাঁ, তাহলে কি ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল 1 হবে? ই টু দি পাওয়ার - ইনফিনিটি = 1 হবে না, ঠিক আছে, এটা 1 হবে না।
এটা দিয়ে আসলে কি হবে, ইনফিনিটির মান এখন পজিটিভ ইনফিনিটি বাড়তে থাকে, বাড়তে 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 হ্যাঁ, এটার মানে কোনো না কোনো মান আপনি পাবেন, ঠিক আছে? ক্যালকুলেটর সামনে থাকলে এখনই করে দেখেন, করে দেখি আছে। এবার ইনফিনিটি মানে ই টু দি পাওয়ার 2 লক্ষ আমরা দেখি আপাতত, ঠিক আছে, কি হয় এটার মান। 1 লক্ষ এটা দিলাম, এটা ম্যাথ ইরর চলে আসতেছে, মানে ওই ইনফিনিটি পর্যন্ত সে অলরেডি চলে গেছে, ঠিক আছে? তো ই টু দি পাওয়ার ইনফিনিটির মান ইনফিনিটি হবে, ঠিক আছে? বাট ওই লজিকে আবার আমরা বলতে পারি সামথিং সামথিং টু দি পাওয়ার জিরোর মান 1, তো ই টু দি পাওয়ার জিরোর মান 1ই হবে, ঠিক আছে? ই টু দি পাওয়ার ইনফিনিটির মান ইনফিনিটি হওয়ার কথা। আর আপনি বলতে পারেন যে স্যার তাহলে ই টু দি পাওয়ার হচ্ছে জিরোর মান কেন 1, ইনফিনিটি না? এটার ব্যাখ্যা আসলে ম্যাথমেটিশিয়ানরা দিতে পারবে। আমি অতটুকুই পড়ছি যে হচ্ছে সামথিং টু দি পাওয়ার জিরো মান হচ্ছে আমাদের কত, 1, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে তাহলে আমরা এই যে ম্যাথটা করলাম, ম্যাথটা করার পরে আমরা বুঝতে পারছি যে এই যে ফাংশনটা কোন একটা কনস্ট্যান্ট গুণ ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটার আমাদের ফুরিয়ার সরি ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে, কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এই যে এই জিনিসটা, এটাতে না, এফ এস ইজিক্যাল টু এ ডিভাইডেড বাই এস প্লাস এ। এখন আমাকে আপনাদের বলতে হবে তাহলে 3 ই টু দি পাওয়ার মাইনাস 8 টি, এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে? এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হওয়া ফর্ম কি হবে বলেন তো? সরি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম হওয়া ফর্ম কি হবে এটার, বলতে হবে এটা। স্যার আনসার নাকি ল্যাপ্লাস ফর্মটা? আহ, ওই ল্যাপ্লাস ফর্মটাই আনসার, আপনি দুইটাই বলেন, মানে দুইটা একটা বললেই আপনার দুইটা হয়ে যাবে, বলেন দেখি এখন। তো 3/s+, স্যার এই 3/s+8। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি এখন বুঝে গেছেন যে স্যার আমার হচ্ছে আর কোনো ইন্ডিকেশন করা লাগবে না, আমি সরাসরি এটা দেখেই বলতে পারতেছি এটা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে ওই এফএস টা যেটা বড় হাতের এফএস সেটার মান হবে 3/s+8। এটা আমি এখান থেকে বুঝে গেছি। হ্যাঁ, ও একজন মেসেজে আনসার দিয়ে দিছে, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাই, নেক্সটে কি আছে দেখি। এই যে আপনারা যেটা এখন বলতেছেন যে স্যার আমার আসলে ইন্টিগ্রেশন করার দরকার নাই, আমরা এটা বুঝে গেছি যে ইন্টিগ্রেশন কিভাবে করে। কোনো আমাদের টেবিল যদি মনে না থাকে সেক্ষেত্রে আমরা হয়তো খাতা কলমে ইন্টিগ্রেশন করে দেখবো কোনো একটা ফাংশনের জন্য। কিন্তু আপাতত আপনার হচ্ছে আপনার এই যে এখানে টেবিল, একটা ছোট টেবিল দেওয়া আছে, এই টেবিলটা মোটামুটি মনে রাখলেই হবে। যেমন হচ্ছে আমাদের এই ডেল টিটাকে কি বলে বলেন তো? ডেল টিটাকে কি বলে? বলেন। ডেল টিটাকে বলে ইম্পালস ফাংশন, ঠিক আছে? ইম্পালস ফাংশন। ওইটার মান ওইটার মান হচ্ছে আমাদের টি এবং ডেল টি, ওইটার মান শুধু টি ইজিক্যাল টু জিরো বিন্দুতেই আছে, ঠিক আছে? টি ইজিক্যাল টু জিরো বিন্দুতেই আছে, সেক্ষেত্রে এটার মান হচ্ছে টি ইজিক্যাল টু জিরো বিন্দুতে ইনফিনিটি, ঠিক আছে? আর অন্য সব বিন্দুতে এটার মান জিরো, ঠিক আছে? আর এটার এরিয়া হচ্ছে 1। তো এটাকে বলা হয় ইউনিট ইম্পালস ফাংশন। এটাকে যদি আপনি ফুরিয়ার ট্রান্সফর্ম করেন, সরি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন, এটার মান হবে 1, ডিরেক্টলি 1, ডিরেক্টলি 1। আচ্ছা পরবর্তীতে আপনি যদি এই যে এটা কি এটা স্টেপ ফাংশন। ইউনিট স্টেপ ফাংশনকে যদি আপনি ফুরিয়ার ট্রান্সফর্ম করেন এটার মান হবে 1/s, 1/s, ঠিক আছে? এরপরে আমার হচ্ছে এই ফাংশনটার নাম কি বলেন তো?
এটার নাম কি? তো এটা এটা তো স্টেপ স্টেপ ফাংশনের ফাংশনই একটা স্যার। কোএফিসিয়েন্ট আছে। এক্স্যাক্টলি স্টেপ ফাংশন না, এটা আরেকটা ফাংশন যেটা আপনারা পড়ে আসছেন, ঠিক আছে, টি এর মান, ঠিক আছে। সে বলছে কি যে এটা হচ্ছে টি ইউটি, টি ইউটি, তার মানে ইউটি এর মান তো সব জায়গায় ওয়ান, মানে জিরোর সামনে, তাই না? সব জায়গায় ওয়ান, আর টি এর মান কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, এখানে জিরো, তার মানে জিরো ইন্টু ওয়ান মানে জিরো, এরপরে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, টু ইন্টু ওয়ান মানে টু, থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি, এভাবে। তাহলে এই ফাংশনটার নাম কি? এটা বলে র্যাম, র্যাম্প। র্যাম। র্যাম ফাংশন, ঠিক আছে। তো র্যাম ফাংশন, এটা হচ্ছে, তাহলে আমরা বুঝলাম এটা। এখন আমার সাথে সাথে মুখস্থ করেন আপনারা যে আমাদের ইউনিট ইম্পালস এর ফুরিয়ার ট্রান্সফর্ম ওয়ান, ইউনিট স্টেপের ফুরিয়ার ট্রান্সফর্ম ওয়ান বাই এস, ইউনিট র্যাম্পের হচ্ছে ওয়ান বাই এস স্কোয়ার, ঠিক আছে, ওয়ান বাই এস স্কোয়ার। এখন এই র্যামটা যদি কোনো পাওয়ারে হয়, ঠিক আছে, পাওয়ারে মানে কি, এই যে ধরেন টি টু দি পাওয়ার সামথিং, ধরেন টি স্কোয়ার আছে, টি স্কোয়ার থাকা মানে কি, জিরো স্কোয়ার ইন্টু ওয়ান মানে জিরো, ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান মানে ওয়ান, টু স্কোয়ার ইন্টু ওয়ান মানে ফোর, এরপরে থ্রি স্কোয়ার ইন্টু ওয়ান মানে নাইন, এরপরে হচ্ছে আমাদের কত, ফোর স্কোয়ার ইন্টু ওয়ান মানে সিক্সটিন। তো এই যে র্যামটা যদি আরো খাড়া হয়, আস্তে আস্তে খাড়া হইতে থাকে, তাহলে আমাদের এটা এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস এন প্লাস ওয়ান হয়ে যায়, ঠিক আছে। এই ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস এন প্লাস ওয়ান। তাহলে আমাকে বলেন তো এখন টি কিউব ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি? টি কিউব ইউটি এর সিক্স ল্যাপ্লাস বাই এস ট্রান্সফর্ম? টু দি পাওয়ার ফোর। হ্যাঁ, স্যার সিক্স বাই সিক্স এস বাই টু এস দি টু পাওয়ার। দি পাওয়ার ফোর। হ্যাঁ, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সিক্স ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান, থ্রি প্লাস ওয়ান, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিক্স বাই এস টু দি পাওয়ার ফোর, ফোর, ঠিক আছে। খুব বেশি কঠিন না, এগুলা কি কঠিন? এই কয়টা মনে রাখলে কিন্তু আপনার মোটামুটি কন্ট্রোল সিস্টেমের সবগুলাই হয়ে যাবে আশা করি। আচ্ছা, এই জিনিসটা তো অলরেডি আপনারা প্রমাণ করে ফেলছেন অলরেডি, যে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এ টি ইউটি, এটার মান হবে ওয়ান বাই এস প্লাস এ। এখন এর সাথে যদি একটা কনস্ট্যান্ট এ যুক্ত থাকে, তাহলে জাস্ট এই এই কনস্ট্যান্টটা এটার সাথে ওয়ানের জায়গায় এ হবে, যত কনস্ট্যান্ট গুণ থাকবে ওই কনস্ট্যান্টটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মের সাথেও কি হবে, গুণ হবে। আচ্ছা, সাইন ওমেগা টি ইউটি, এটার এটার প্লাস ট্রান্সফর্ম হচ্ছে ওমেগা ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, কস ওমেগা টি ইউটি, এটার প্লাস ট্রান্সফর্ম হচ্ছে এস স্কোয়ার, সরি এস ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। উপরে সাইনের ক্ষেত্রে আমাদের ওমেগা থাকবে, কসের ক্ষেত্রে উপরে এস থাকবে। আচ্ছা, আশা করি খুব বেশি কঠিন না। এখন আমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট, আচ্ছা আমি আপনাকে ইম্পর্টেন্ট বলিনি, এইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর বাকিগুলো অত ইম্পর্টেন্ট না। এই কয়টা আমাদের আসলে সাধারণত ফিজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে কাজে লাগতে পারে। আচ্ছা, পরবর্তীতে আমাদের এখানে আসলে ফুরিয়ার ট্রান্সফর্মের সরি ল্যাপ্লাস ট্রান্সফর্মের কি করতে হবে, আমাদের যে কি বলে এটাকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন্যান্য ফাংশনের যোগ বিয়োগ গুণ ভাগের সাথে কিভাবে সে রিয়াক্ট করে, ঠিক আছে, এটা একটু জানতে হবে। যেমন এই যে দেখেন, এটা কিন্তু আপনারা অলরেডি করছেন, এখানে বলা আছে কি যে আমাদের কোন একটা ফাংশনের সাথে যদি কে গুণ থাকে, কে গুণ থাকে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে ফর্মটা ওইটার সাথেও আমাদের কে গুণ থাকবে, ওইটার সাথে আমাদের কে গুণ থাকবে, ঠিক আছে। এটা অনেকটা এই যে এইটার মতো না, এটার মতো না, আপনাকে আমি বললাম যে আমাদের হচ্ছে 200, 200 ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করো। ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করো, ঠিক আছে। এখন আপনি বললেন যে 200, আমি তো স্যার তো আমার পড়াইছে এ দিয়ে, 200টা কি? আপনি বললেন আপনি এটা জানেন, মানে কনফিউজড হয়ে গেছেন পরীক্ষার হলে, কিন্তু আপনি এটা জানেন যে আপনার থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি টি ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি, এবং আপনি এটাও জানেন যে আসলে কোনো একটা কিছু ফুরিয়ার সরি টাইম ডোমেইনে কোনো একটা কিছুর সাথে গুণ থাকলে, কনস্ট্যান্ট গুণ থাকলে, আপনি জাস্ট এটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন এবং ওই ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাথে 200 গুণ করে দেন, তাহলে ওইটাই হবে আমাদের টোটালটার
ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে আপনি করলেন কি, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি ইউটি একটা লিখলেন 1/s+3 s+3, আর এটা তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি ইউটি এর। আর আপনি এটা এই যে লিনিয়ারিটি থিওরেমটা জানেন, তাহলে আপনি লিখে দিবেন কি, তাহলে এটার সাথে 200 গুণ করে দেয়। এটাই হবে আমাদের ফুল ফর্মটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, এটা যতটা সিম্পল আমি আরো কঠিন করে ব্যাখ্যা করলাম, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আসলে জিনিসটা কি। আচ্ছা, পরবর্তীতে আমাদের কি আছে, এই যে যেমন এটার একটা ইম্পর্টেন্ট থিওরেম, সেটা হচ্ছে কি যে আপনার কাছে দুইটা ফাংশন গুণ আকারে দেওয়া আছে টাইম ডোমেনে, ঠিক আছে, যেমন ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি ইউটি প্লাস ইউটিটা আর লিখলাম না, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস সিক্সটি দেওয়া আছে, দুইটা ফাংশন। আপনার বলছে সরি, আপনাদের বলছে এটার হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে। আচ্ছা, আপনাকে বলছে কি যে এই যে যোগফলটা যোগ করা একটা ফাংশন, নতুন একটা ফাংশন, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করো। আপনি আবারও কনফিউজড হয়ে গেলেন পরীক্ষার হলে, তো আমাকে ই টু দি পাওয়ার থ্রি টি একটা শিখাইছে, এবার যোগ করার অবস্থায় কোনো কিছু শিখায় নাই। বাট আপনি এটা জানেন যে আমাদের যোগ করা অবস্থায় কোনো ফাংশন থাকলে, টাইম ডোমেনে দুইটা ফাংশনের যোগফল একটা ফাংশন হইলে, ওই আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি তাদেরকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ওইটা দুইটা ল্যাপ্লাস ট্রান্সফর্মকে যোগ করে দিলে হয়ে গেল। ঠিক আছে, তো আপনি করলেন কি, প্রথমে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলেন 1/e⁻, 1/s+6, ঠিক আছে, আর এটা হচ্ছে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলেন 1/s+3, তারপরে ওই দুইটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যোগ করে দিলেন, তাহলে ওইটাই হবে এই টোটালটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, এই দুইটা ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে কি যে এই যে এটা 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 এবং এইটা তিনটাই মোটামুটি সেম। সেটা হচ্ছে কি যে আমাদের ডিফারেন্সিয়েশন, একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন, টাইম ডিপেন্ডেন্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, ওই ডিফারেন্সিয়েশন টার্মটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি আপনি করেন, তাহলে ওইটা হবে কি সিম্পলি এস গুণ ওই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। বুঝতে পারছেন? কোন একটা ফাংশনের ডিফারেন্সিয়েশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ওই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনটু এস। আবার কোন একটা ফাংশনের ডাবল ডিফারেন্সিয়েশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, ওই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনটু হচ্ছে এস স্কোয়ার। সেম ভাবে কোন একটা ফাংশনের এন টু দি পাওয়ার, মানে এন পাওয়ার্ড ডেরিভেটিভ যেটা, সেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ওই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনটু হবে আমাদের এস টু দি পাওয়ার এন। ঠিক আছে, এই টার্মগুলো আসলে আমাদের দেখা তো জরুরি না, আইডিয়ালি এই টার্মগুলো আমরা ক্যালকুলেশনে আনি না। ঠিক আছে, এই ডিফারেন্সিয়েশন থিওরেম গুলো, এই এই কয়টা থিওরেম মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আশা করি বোঝা গেছে। ওকে, এরপরে আমরা যাই। আচ্ছা, এরপরে আরো কি এক্সারসাইজ দিয়ে দিছে আপনাকে, যে আমাদের হচ্ছে ডিরাইভ দ্য ল্যাপ্লাস ট্রান্সফার ফর দ্য ফলোইং টাইম ফাংশনস, মানে হচ্ছে এবার আপনাকে ওই টেবিল দেখে না, টেবিলের যে ফাংশন গুলো এগুলো আপনি ডিরাইভ করেন। ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্মের থিওরি দিয়ে, মানে থিওরিটিক্যাল যেই প্রসেসটা ওইটা দিয়ে। তো থিওরিটিক্যাল প্রসেসটা কি ছিল মনে আছে, যে যে ফাংশনটাই দেওয়া থাক ওইটারে আমি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর সাথে গুণ করব, জি এই স্যার। জায়গায় মাইনাস এস টি এর সাথে গুণ করব, তারপরে ওইটাকে আমি ইন্টিগ্রেশন করব জিরো টু ইনফিনিটি টি টি এর সাপেক্ষে। তাহলে এখন আপনাকে বলা আছে, এখন আপনাকে দেওয়া আছে হচ্ছে ইউটি, একটা ইউনিট স্টেপ ফাংশন আপনাকে বলা আছে, তাহলে এটা কি করবেন, এটাকে হচ্ছে প্রথমে গুণ করবেন ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর সাথে, ইন্টিগ্রেশন করবেন জিরো টু ইনফিনিটির সাপেক্ষে। ঠিক আছে, জিরো টু ইনফিনিটির সাপেক্ষে গুণ করলে হবে কি, এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জিরো টু ইনফিনিটিতে ই টু দি পাওয়ার ইউটি এর মান কত, ওয়ান। তো আপনি ওয়ান দিয়ে এটাকে রিপ্লেস করে দিলেন, তাহলে থাকলো কি এই যে ই টু দি পাওয়ার মাইনাস এস থ্রিটাই আমাদের থাকলো। এইটাকে যখন আপনি ডিফারেন্সিয়েশন করবেন, তখন ই টু দি পাওয়ার মাইনাস এস টি থাকবে উপরে, আর নিচে থাকবে ডিডিটি এস টি। তো এসটা বাইরে, মাইনাস এসটা বাইরে রয়ে যাবে, এবং এই টার্মটাকে আপনার জিরো থেকে ইনফিনিটির সাপেক্ষে কি করতে হবে, লিমিটে বসাইতে হবে।
তো যদি আপনি বসান তাহলে এই যে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা পাবেন ইউটি এর। ঠিক আছে না? এটা তো সিম্পল, বুঝতে কোনো সমস্যা আছে? জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি। আশা করি সমস্যা নাই। আচ্ছা, পরবর্তীতে আমাদের এই যে টি ইউটি যেটা, এটাকে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কি করব? ওই আগের নিয়মই, আমরা হচ্ছে টি এর সাথে কি করব, ওই যে মানে টি ইউটি এর সাথে আমাদের হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি গুণ করব। গুণ করার পর ইন্টিগ্রেশন বসাবো, ইন্টিগ্রেশনের সাথে লিমিট বসাবো। আর ইউটি যেটা, এটা তো জিরো থেকে ইনফিনিটি যদি আমি লিমিট দিই, এটার মান ওয়ান হয়ে গেছে, তো ইউটিটা বাদ, আমাদের আর ইকুয়েশন আনতে হবে না। আচ্ছা, টি টু দি পাওয়ার মাইনাস এস টি, এখন এটাকে যদি আমরা কি করি, ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন করতে হলে কি করা লাগবে? ইউবি এর ইন্টিগ্রেশনটা করতে হবে না? ইউবি এর ইন্টিগ্রেশন মনে আছে? জি স্যার। হ্যাঁ, এই যে ডি, জি স্যার। এরকম যদি হয় তাহলে প্রথমে আমরা করব কি, যে আমরা বিটা বাইরে রাখবো, তারপরে ইন্টিগ্রেশন অফ ইউ ডিএক্স প্লাস, তারপরে ইউটা বাইরে রাখবো, মানে ইউটা কনস্ট্যান্ট হিসাবে ধরবো, তারপরে ভি ডিএক্স। ঠিক আছে? তো এই এই জিনিসটা করলে আমাদের কি আসবে? এটা আসবে। ঠিক আছে, একটু ইন্টারমিডিয়েট স্টেপ গুলো করে দেখেন, এগুলো আসলে ডিরেক্টলি কন্ট্রোল সিস্টেমের জন্য না, এই জন্য আসলে আপনার ডিটেইলে করে দেওয়া নাই। তারপর আপনি যদি বাসায় করে করতে চান, করে দেখতে পারেন। তো করার পরে আমাদের আসলে এটা আসছে, তখন আমরা ওই যেটা আসছে সেটাকে আমরা কি করবো, জিরো থেকে ইনফিনিটি লিমিটে বসার পরে এই টার্মটা, সরি, এটাকে আমরা যদি আরো সিম্পলিফাই করি তখন এটা আসছে। ঠিক আছে? এখন লিমিটে বসাইতে গিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি, যে আমি হচ্ছে কি করব, এই এস টু দি এস এর মান যখন জিরো বসাবো তখন এই পুরাটাই সামথিং টু দি পাওয়ার জিরো চলে আসে। সামথিং টু দি পাওয়ার জিরো মানে কি, সমস্যাটা বুঝতে পারতেছেন? যে আমাদের এই জিনিসটাকে যখন আমরা আরো সিম্পলিফাই করছি, ঠিক আছে, সিম্পলিফাই করে লিখলাম, তখন এই ফর্মে আসলো। এখন এই ফর্মে আমি লিমিট বসাবো। তো ইনফিনিটি লিমিট তো নিচে ইনফিনিটি, উপরে ইনফিনিটি বসাই বলছি, ইনফিনিটি বাই ইনফিনিটি মানে ইনফিনিটি হবে। মাইনাস হবে কত? মাইনাস হচ্ছে জিরো ডিভাইডেড বাই জিরো স্কোয়ার। ঠিক আছে, এখন জিরো নিচে থাকাটা সমস্যাজনক। সমস্যাজনক এই কারণে যে আসলে জিরো নিচে থাকলে নাম্বারটা আসলে কি আনডিফাইন্ড নাম্বার হয়, এটা আমরা কোনো ডিফাইন করতে পারি না। ঠিক আছে, তো আমরা এখানে গিয়ে আবার আটকে যাচ্ছি। আটকে যাওয়ার জন্য আমাদের আছে এল হসপিটালস রুল, যেটা আমরা পড়ে আসছি ইন্টারমিডিয়েটে আশা করি, অথবা ডিপ্লোমা লেভেলে। যে এটা এল হসপিটাল রুলের বেসিকটা এরকম ছিল যে তুমি যদি ডিরাইভেশন করতে, সরি, ইন্টিগ্রেশন করতে গিয়ে কোনো লিমিট বসাইতে গিয়ে আটকায় যাও এমন একটা জায়গায়, যে তোমার হচ্ছে আনডিফাইন্ড ভ্যালু আসতেছে, তখন তুমি করবা কি, যে উপরের যে অংশটুকু, উপরের অংশটুকুকে একবার ডিরাইভেশন, সরি, ডিফারেন্সিয়েশন করবা, নিচের অংশটুকু একবার ডিফারেন্সিয়েশন করবা। দুইটাকে ডিফারেন্সিয়েশন করার পরে যেই মানে উপরে নিচে, মানে এটাকে একবার ডিডিটি করবা, এটাকে একবার ডিডিটি করবা। করার পরে যেটা আসবে, মানে সামথিং আসবে, নিউমেরেটর বাই ডিনোমিনেটর, ঠিক আছে, হর বাই লব, সামথিং আসবে, ওইটাকে ওইটার মধ্যে লিমিট বসাবা। এখন ওইটাতেও যদি লিমিট বসে তাহলে তো ভালো, তাহলে ওইটা ম্যাথ শেষ। ওইটাতেও যদি লিমিট না বসে, তারপরে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা উপরে নিচে। ডিফারেন্সিয়েশন করার পরে আবার লিমিট বসাবা, যদি বসে ভালো, না বসলে আবার ডিফারেন্সিয়েশন করবা। এরকম ভাবে বারবার আমাদের এল হসপিটাল রুল এটাই বলে যে আনডিফাইন্ড ফাংশন থাকা যাবে না, ওই যেগুলো আনডিফাইন্ড ওগুলার হল লব দুইটারই তুমি ডিফারেন্সিয়েশন করো। যেহেতু এখানে আনডিফাইন্ড চলে আসছে, আমরা উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলাম, টি এর সাপেক্ষে মাইনাস এস রয়ে গেল, আর নিচেরটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, এস স্কোয়ার ই টু দি পাওয়ার এস টি রয়ে গেল। ঠিক আছে, ই টু দি পাওয়ার এস টি রয়ে গেল। এখন এটার মান হচ্ছে ইনফিনিটি, যত যাবে এটার মান হবে জিরো। ঠিক আছে, জিরো অ্যাপ্রোচ করবে। আচ্ছা, তো এই জন্য হচ্ছে এটার মান জিরো অ্যাপ্রোচ করলে আমরা কি লিখতে পারি, যে এস স্কোয়ার এটার মান। আচ্ছা, এটা কি বলছে এখানে, এফ এস যত ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে আমাদের মাইনাস এস এস কিউব ই টু দি পাওয়ার এস টি, এটার মান হবে হচ্ছে আমাদের জিরো অ্যাপ্রোচ করলে। তাহলে আমরা এফ এস এর মান ওয়ান বাই এস স্কোয়ার কিভাবে লিখতে পারি? আচ্ছা, এইটা যদি এবারে চলে যায় জিরো হয়ে যায়।
এর মানটা যদি 0, আচ্ছা এখানে এস, এস আর এস হচ্ছে কাটা যাচ্ছে, নিচে এস স্কোয়ার আছে, আর ই টু দি -1 ই টু দি পাওয়ার এস টি, এটার মান যদি আমরা আহ কি ধরে নেই, এটার মান যদি আমরা 1 ধরে নেই বা 0 ধরে নেই, আমার মান 0 আসে। তো ওই অংশটুকু -ই টু দি পাওয়ার -এস টি, এটার মান 0 ধরে আমরা যদি নেই, তাহলে একমাত্র 0 আসে। আর s/1/s² ওটার মান আমরা এফ এস ধরে নেব। ঠিক আছে, এই লজিকেই হয়তো তারা করছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে t⁻⁻st এটার মান এস স্কোয়ার, সরি 1/s², এটার হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এরপরটা দেখি তো কি অবস্থা। স্যার এই ধরনের প্রমাণ কি আসবে পরীক্ষায়? না, এগুলো আসার সম্ভাবনা কম। ঠিক আছে, আসলেও মানে অঙ্কের সাথে লেজ নেড়ে আসবে আর কি, যেমন আছে ইউটি আসতে পারে, যেগুলা ইউটি এগুলাই আসবে। ইউটি আর হচ্ছে আগের a⁻−at, এগুলো ওই টাইপের আসতে পারে। আচ্ছা আচ্ছা, এগুলো আপনার মোটামুটি বোঝার জন্য আর কি। তো এরপরে সাইন ওমেগা টি ইউটি এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি করতে হবে, তাহলে এটা আসলে এই 2 লাইনে করছে, বাট এটা আরো বিশাল ইন্টিগ্রেশন। আপনি যদি ইউটি করেন তখন সাইন কে একবার করবেন, ই টু দি পাওয়ার -st কে একবার করবেন। ঠিক আছে, এভাবে যখন আপনারা করতে থাকবেন, খুব বেশি না হয়, ঠিক আছে, খুব বেশি না, এটা যখন করবেন তখন এরকম ফর্মে আসবে। এরকম ফর্মে আসার পরে ইনফিনিটি থেকে 0 বসালে এটার মান ω/s² + ω² আসবে। সেম ভাবে cos কে যদি আপনি করেন এবং ইউবি এর ইন্টিগ্রেশন করেন, সেক্ষেত্রে এরকম একটা ফর্মে আসবে। ঠিক ইনফিনিটি বাই 0 লিমিটে আমাদের হচ্ছে কি করবো, লিমিট বসাবো, লিমিট বসানোর পরে এটা s/s² + ω² চলে আসবে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারেন যে সাইনের ক্ষেত্রে আমাদের উপরে হবে ওমেগা, আর কস এর ক্ষেত্রে উপরে হবে আমাদের এস, আর বাকি নিচের দুইটা টার্ম তো সেম। ঠিক আছে, ওকে, আমরা তাহলে নেক্সটে যাই। আচ্ছা, এবার আপনাকে বলছে যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t⁻⁻5t, এই টার্মটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে, তাহলে কি করবেন এখন বলেন তো। t⁻⁻5t, স্যার এটা তো প্রথমে e⁻⁵ আর e⁻st দুইটা তো গুণ হিসেবে আছে, এটা পাওয়ার যোগ হবে, তারপরে ইউবের সূত্র বলবো নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ইউবের সূত্র করতে পারেন, অথবা এটা হচ্ছে আমাদের, আমরা যেহেতু এতটুকু লেভেলে চলে আসছি, আমাদের আর হচ্ছে কি করতে হবে না, এই ইন্টিগ্রেশন না করলেও চলবে। আমি যেটা বললাম যে আসলে আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে এই টেবিলটা আছে, টেবিলটা ইউজ করে আমাদের কমপ্লেক্স প্রবলেম গুলো সলভ করা। আমাদের সামনে অলরেডি আরো কমপ্লেক্স প্রবলেম আসবে, তো ইন্টিগ্রেশন করে কমপ্লেক্সটাকে আরো কমপ্লেক্স করার কোনো দরকার নাই। সেক্ষেত্রে আপনারা এভাবে এটাকে সলভ করবেন যে আমাদের হচ্ছে t⁻⁻5t। তো টি এর ইন্টিগ্রেশন, সরি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা জানি কি অলরেডি, বলেন তো। 1/s² না, টি ইউটি এর, এটা ছিল না। তো এটার সাথে যখন আমরা আবারও ই⁻⁻5t গুণ করব, আর আমরা ই⁻⁻80 একটা জানি হচ্ছে কি, ই⁻⁻80 একটা জানি হচ্ছে 1/s+a। ঠিক আছে, s+a মানে 5, 5, এর মান হচ্ছে আমাদের 5। ঠিক আছে, তো যখন দুইটা গুণ আকারে থাকবে তখন আপনি টি এর স্কোয়ারটা এই s+5 এর সাথে আনবেন। ঠিক আছে, s+5 এর সাথে আনবেন। তো এটাই বলছে যে the Laplace transform of t is 1/s² using table 2.1। টেবিল 2.1 হচ্ছে আমাদের এটা, টেবিল 2.1 হচ্ছে এটা। এখানে হচ্ছে আমরা টি ইউটি এর 1/s², আর টেবিল 2.2 এর আমাদের কোনটা ইউজ করতে বলছে, এই যে এটা টেবিল 2.2 এর আইটেম 4। টেবিল 2.2 এর আইটেম 4 যদি আমরা ইউজ করি তাহলে হবে f/f * s+a। ঠিক আছে,
হ্যাঁ, এটাও একটু ইম্পর্টেন্ট। এখানে বলছে কি যে আমাদের হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটি যদি কোন একটা ফাংশনের সাথে গুণ থাকে, এখানে ফাংশনটা হচ্ছে টি, এখানে ফাংশনটা হচ্ছে আমাদের টি, ঠিক আছে। গুণ থাকলে আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল ফাংশনটার এস প্লাস এ ফর্মে ফুরিয়ার ট্রান্সফর্মটা করব, ঠিক আছে। টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি, 1/s স্কয়ার। তাহলে এস প্লাস এ ফর্মে টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হবে 1/s+a স্কয়ার, আর এখানে এটার মান হচ্ছে 5, সো 1/s+5 স্কয়ার। ঠিক আছে, এই 4 নাম্বারটা আমরা ইউজ করছি। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি শিফট থিওরেম। এটা কি বুঝতে পারছেন নাকি আবার একটু বলবো? হুম। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা এটা এভাবে ওই যে ওই লজিকটাই আর কি আপনি দিবেন যে আমরা স্যার স্যার শিখাইছিল, এখন আমাদের সাথে টি টু দি পাওয়ার মাইনাস এটি আছে, মাইনাস এটি আছে, ঠিক আছে। এখন স্যার শিখাইছিল হচ্ছে শুধু ই টু দি পাওয়ার মাইনাস এটি আর শুধু টি শিখাইছিল। তো আমি টি একটা করে ফেলি, টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে 1/s স্কয়ার, ঠিক আছে। এছাড়া আমি জানি কি যে কোন একটা ফুরিয়ার মানে ফাংশন সাথে ই টু দি পাওয়ার মাইনাস এটি গুণ থাকলে ওইটার ফুরিয়ার ট্রান্সফর্ম হবে যেটা ছিল ওইটাই, প্লাস ওই এস এর সাথে আমরা ওই ই টু দি পাওয়ার এর যে পাওয়ারটা ওইটা যোগ করে স্কয়ার করে দিব। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি শিফট থিওরেম, এই থিওরেমটা কাজে লাগায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমাদের আসল যেগুলা অ্যাকচুয়ালি আমাদের করা লাগবে সেখানে আমরা চলে আসছি। এখানে বলা আছে কি যে বুক এক্সাম্পল 2.3, given the following differential equation, solve for yt if all initial conditions are zero, use the Laplace transform, ঠিক আছে। আমাদের বলছে কি যে ওয়াই টি এর জন্য সলভ করো জিনিসটাকে, এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এখানে ওয়াই টি এর জন্য সলভ করো ইনিশিয়াল সব কন্ডিশন জিরো, ঠিক আছে। ওইটা ওইটা আমাদের আপাতত এটা লাগতেছে না, এই ইনিশিয়াল টার্মটা জিরো। এখন ওয়াই টি এর জন্য সলভ করবেন কিভাবে, আমাদের তো এখানে ডিফারেন্সিয়াল ফর্মে আসছে, তো এইখানে আসলে আমাদের কি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাহায্য নিতে হবে। তাহলে এই যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি বলেন তো ল্যাপ্লাস ট্রান্সফর্মে, এই অংশটুকুকে? এস স্কয়ার এফ অফ এক্স। হ্যাঁ, এফ অফ এস ওটা ছিল এফ টি এর জন্য, কিন্তু এখানে ওয়াই টি আছে, ঠিক আছে, ওয়াই বা ওয়াই টি আকারে আছে, তো এই জন্য আমরা এখানে এই জিনিসটাকে লিখতে পারি ওয়াই এস। এখানে এফ টি এর জন্য এফ এস ছিল, আমরা এবার ওয়াই টি এর জন্য বড় হাতের ওয়াই এস লিখতেছি। তাহলে এই 12 dy/dt এটাকে কি লিখতে পারি বলেন তো? এই জিনিসটাকে কি লিখতে পারি? কই বলেন, একজন তো আগেরটা রাইট করলেন, এটা রাইট করতে হবে। বলেন। ওয়াহ, এটা হবে হচ্ছে 12 s, 12 s ওয়াই এস। এই জিনিসটা হবে হচ্ছে আমাদের 32 ওয়াই এস, ঠিক আছে। এটা আমরা পড়ছিলাম কে এফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে কে এফ এস, তাহলে এটা হবে বা 32 ওয়াই এস, কোনো এস নাই। আর এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আমরা জানি ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত ছিল টেবিল অনুযায়ী, ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত ছিল, ঠিক আছে, ওয়ান স্যার। 1 ছিল, ঠিক আছে। তো এটা আমার ইকুয়াল টু হবে 1, সরি 32 হবে আর কি, 32 × 1, 32। তাহলে এটা হবে প্লাস, এখানে হবে আমাদের প্লাস। আচ্ছা, এইবার আপনাকে যদি বলে ওয়াই এস এর মান বের করো, তাহলে পারবেন না? ওয়াই এস পারবো এর স্যার। মান হবে
ওয়াইএস এর মান হবে সবকিছু থেকে ওয়াইএস কমন নিয়ে বাকি যেটা থাকে ওটার 32 এর নিচে দিয়ে দিব, তাহলেই তো হবে, তাই না? এই যে এখানে এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32, ঠিক আছে, এস জি স্কোয়ার স্যার। প্লাস 12s প্লাস 32। আচ্ছা, এটাও সলভ করা আছে আপনাদের। স্লাইডটা এমন ভাবে বানানো যে আসলে সব ম্যাথ মোটামুটি স্লাইডের মধ্যে সলভ করা আছে। দেখেন এখানে হচ্ছে তারা কি করছে, এস স্কোয়ার ওয়াই এস প্লাস 32s প্লাস এখানে 32। আচ্ছা ইউটি এর, ও আচ্ছা আমরা তো ভুল করছি, ইউটি এরটা কিন্তু ওয়ান না, ওয়ান ছিল হচ্ছে ডেল টি, ডেল টি ছিল ওয়ান, ইউটি ছিল 1/s, তাই না? জি আমাদের স্যার। ডেল টি ছিল ওয়ান, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটু কেয়ারফুল থাকতে হবে আমাদের। সেটা হচ্ছে যে 32/s, এরপরে আমরা কি করব, এই যে ওয়াই এস টা কমন নিয়ে বাকি যত কিছু আছে সবকিছু এই 32 এর নিচে দিয়ে দিব। তারপরে এই যে স্কোয়ার ফর্মটা আছে, ঠিক আছে, এটা কি, এটাকে বলে সেকেন্ড অর্ডার, সেকেন্ড অর্ডার ইকুয়েশন। এই সেকেন্ড অর্ডার ইকুয়েশনটাকে আমরা দুইটা কি নামে, রুটের আকারে প্রকাশ করবো, s+4 s+8, ঠিক আছে না? ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের হয়ে গেল। এই ডিফারেন্ট এই সরি এই কমপ্লেক্স যে ডেরিভেটিভ ওয়ালা ইকুয়েশনটা, এটা আমাদের ট্রান্সফর্ম হয়ে সুন্দর একটা ফর্মে চলে আসলো। বাট এখনো কি ওয়াইটি বের হইছে? টাইম ডোমেইনে ফাংশনটার মান কি বের হইছে বলেন? ভুল হইলেও বলবেন, ঠিক আছে, ক্লাসে রেসপন্স করবেন। ভুল হইলে ভুলটা ভাঙবে, আর যদি ঠিক হয় তাহলে তো আপনি বুঝে গেলেন যে আপনি বুঝছেন। না স্যার, এটা তো ল্যাপ্লাস ফর্মে আসছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে এখনো আমাদের যে ডেরিভেটিভ ইকুয়েশনটা, ডিফারেন্সিয়েশন ওয়ালা ইকুয়েশনটা ছিল, সেখান থেকে আমাদের ল্যাপ্লাস ফর্মে আসছে। বাট এটা এখনো আমাদের যে টাইম ডোমেইন ফর্মে চাচ্ছিলাম ওইটাতে আমরা পাই নাই। আমাদের মেইন উদ্দেশ্য কি, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, যে এটা থেকে এই যে কমপ্লেক্স ইকুয়েশনটা, এই কমপ্লেক্স ইকুয়েশন থেকে আমরা টাইম ডোমেইনে সলিউশনটা বের করতে চাই। তো টাইম ডোমেইনে ডেরিভেশনের জন্য, ডিফারেন্সিয়েশনের জন্য আমরা বের করতে পারতেছি না, সেজন্য আমাদের ল্যাপ্লাস হেল্প হেল্প নিতে হয়েছিল। আমাদের ফ্লোটা হবে কি, আমরা প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্মের দিকে যাব, তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে টাইম ডোমেনের দিকে চলে আসবো, বাইপাস করা আর কি, যেটাকে বলে বাইপাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখি তো সামনে কি আছে। টু ফাইন্ড ওয়াইটি ফ্রম ওয়াইএস উই নিড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা এবার চলে আসতেছে, যে আমাদের যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়ে যাবে তখন আবার ওয়াইটি তে বের করার জন্য আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, আমি চাচ্ছি আজকে এখানে শেষ করতে, একটু টায়ার্ড আসলে। এই 32 নাম্বার স্লাইডের যেটা আছে, এই এক্সারসাইজ প্রবলেমটা, এটা কি আপনারা বাসায় করতে পারবেন? দেখেন তো, সিস্টেম ইজ ডেসক্রাইবড বাই ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা আরেকটু কমপ্লেক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এটাকে আমাদের কি করতে হবে, ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর দ্য ট্রান্সফার ফাংশন অফ দ্য সিস্টেম ওয়াইএস ডিভাইডেড বাই এক্সএস। পারবেন এটা? পাবো স্যার। এটাকে কি করবেন, আমি একটু হিন্টস দিয়ে দিই, এটা কি কি করবেন, এস স্কোয়ার ওয়াইএস, এটা, তাই না? সরি, এস কিউব, এটা এস কিউব কিউব হবে না? ওয়াইএস, হ্যাঁ হ্যাঁ, এস কিউব ওয়াইএস, এস কিউব ওয়াইএস। পরবর্তীতে কি এটা হবে, 3s² ওয়াইএস। এটা হবে কি বলেন তো, 5s 5s ওয়াইএস। ওয়াইএস। এটা হবে কি, শুধু ওয়াইএস। এরপরে এটা হবে কি, এস কিউব এক্স এস, 4s² XS, 6s XS, ঠিক আছে। দুই পাশে দুইটা ওয়াইএস এর ইকুয়েশন একটা, এক্সএস এর ইকুয়েশন একটা, এবার ওয়াইএস ডিভাইডেড বাই এক্স এক্স বের করার এক লাইনের ব্যাপার, তাই না? জি স্যার। এই জিনিসটা একটু বাসায় ট্রাই করবেন, ঠিক আছে। এরপরে স্লাইডে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে। এই জিনিসটা আপনারা করবেন, বাসায় একটু ট্রাই করবেন। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? এতটুকু যে পড়ানো হয়েছে আজকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম রিভিউ করা হয়েছে, কালকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম রিভিউ করা হবে, এবং এই দুইটা প্রসেস দিয়ে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট কিভাবে সলভ করব, বা ওইটার কি যে কমপ্লেক্স কন্ট্রোল সিস্টেম সেটা কিভাবে বের করবো সেটা আমরা দেখবো, ঠিক আছে, নেক্সট দিন। জি স্যার। আচ্ছা, ঠিক স্যার আছে। যেগুলা পড়ানো হয়েছে এগুলা কি শুধুমাত্র সূত্র, ফর্মুলা?
না, ফর্মুলা তো না, ওইগুলা হচ্ছে ম্যাথ। ঠিক আছে, আমি প্রথম দিন বলে রাখছিলাম যে আসলে কন্ট্রোল সিস্টেমে আপনি থিওরি আর ম্যাথ ডিফারেন্ট করতে পারবেন না। এখন এই যে এখানে যেটা, এটা কি থিওরি না ম্যাথ? এই এক্সারসাইজ প্রবলেমটা ওয়ানটা, এটা কি থিওরি না ম্যাথ বলেন তো? এটা থিওরি আর এটা তো ম্যাথের স্যার মেথি লাগে। মাঝামাঝি, তাই না? এটা আপনি নিউমেরিক্যাল ভ্যালু বের করতে পারবেন না, এটা একটা ডিরাইভ করে একটা ফর্মে আনতে হবে, ঠিক আছে? তো এখানে যে এক্সারসাইজ এক্সাম্পল প্রবলেম আছে, এক্সারসাইজ প্রবলেম আছে, এগুলো আসলে মানে পরীক্ষায় এরকম আসবে, ঠিক আছে? আমি ফর্মুলা পড়াইছি ল্যাপ্লাস ট্রান্সফর্মের, তারপরে ওইটা দিয়ে কিছু কিছু ম্যাথ করলাম আমরা। আর টেবিলটা দিয়ে, টেবিলের সাহায্যে, ফর্মুলা ইউজ না করে টেবিলের সাহায্যে আমরা কিছু কিছু কি করলাম, সলিউশন করলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করলাম। আস্তে আস্তে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট এবং মেকানিক্যাল সিস্টেমের দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নেই। কন্ট্রোল সিস্টেম ই4 না? 4। আচ্ছা, মিস্টার মোহাম্মদ মুক্তাদির বিল্লাহ কি আছেন? কামরুল হোসেন বাঁধন, জুলফিকার তোতা, ইয়েস স্যার। মোহাম্মদ হোসেন, নাই। এরপরে তুর্য রহমান, নাই। পায়েল খন্দকার, এমডি রুবেল, তানভীর হাসান, মুজাহিদ তানভীর হোসেন, ক্লাসে ছিল স্যার। ওকে, মুজাহিদ হোসেন, ইয়েস স্যার। সাইদ আলফাক, আফলাক ইমতিয়াজ, প্রেজেন্ট স্যার। আচ্ছা, বিপ্লব হোসেন, স্যার। পাভেল মাঝি, ইয়েস স্যার। আসাদুল ইসলাম, এস স্যার। বেলাল হোসেন, স্যার বেল ছিল। পারভেজ হোসেন, ইয়েস স্যার। আসাদুল হক, জি স্যার। কাজী মাজিদুল, ইয়েস স্যার। আশরাফুল ইসলাম সুমন, ইয়েস স্যার। মোহাম্মদ কাইসার মিয়া, ইয়েস স্যার। শরীফুল ইসলাম, ইয়েস স্যার। নাইমুর রহমান আলভী, ইয়েস স্যার। জিহাদুল ইসলাম, ইয়েস স্যার। মাহিম খান, মাহিম খান, স্যার। এফ এম সালমান, আচ্ছা, হারুন মিয়া, ইয়েস স্যার। অজয় পল, ইয়েস স্যার। আবুল বাশার, ইয়েস স্যার। আকাশ খান, স্যার ও একটু জানাজা নামাজে গেছে স্যার, ক্লাসে ছিল 5টার আচ্ছা দিকে। ঠিক আছে, ওকে। হাসান খন্দকার, মোহাম্মদ শাহরিয়ার হোসেন, প্রেজেন্ট স্যার। আসাদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। আশিকুর রহমান, ইয়েস স্যার। এমডি হাসান খন্দকার। এরপরে হচ্ছে আমাদের পায়েল খন্দকার, তুর্য রহমান, মোহাম্মদ হোসাইন, তারপরে কামরুল হোসাইন বাঁধন, মোহাম্মদ মুক্তাদির বিল্লাহ, এনারা নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, যদি নাও, যদি থাকেন পরবর্তীতে ক্লাসরুমে কমেন্ট করেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন আজকে ক্লাসের উপরে, আর যদি না থাকে লিভ নিতে পারেন, আমি আছি এখানে। হ্যাঁ স্যার, আপাতত মানে কারো কোনো কোশ্চেন নাই স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা স্টপ করি এখানে আজকে। এফ এম সালমান, আচ্ছা, এফ এম সালমানের অ্যাটেন্ডেন্স দিছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।